নমস্কার, আশা করছি সবাই ভালো আছো। একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজকে শুক্রবার, সকাল এখন প্রায় 9:30। এই সময় আমার সকালের সমস্ত কাজবাজ সারা হয়ে গেছে। সকালের সমস্ত কাজবাজ সেরে আমি বেশ কিছুক্ষণ আগেই স্নান করেছি। স্নান করে পুজো করলাম এইমাত্র। আমার এখনও জল খাওয়া হয়নি। আমি তো ঘুম থেকে উঠে ব্রাশ করে আগেই জল খাই। তবে এই কয়েকদিন কি হচ্ছে বলো তো, মানে কাজবাজ করতে করতে ব্রাশ করার কথা আর মনেই পড়ে না। মানে যেহেতু আমি সমস্ত কাজবাজ তাড়াতাড়ি করে সেরে সকালবেলায় স্নানটা করি, তো তাই ভাবি যে স্নান করার সময়ই একবারেই ব্রাশটা করব। আর স্নান করেই তো পুজো করতে হয়, তো পুজো করে তারপরেই না হয় জলটা খাবো। তো এখন আমি জল এনে জল খেয়ে নিয়েছি, ঠান্ডা জল। সকাল থেকে প্রচণ্ড গরম লাগছে। আর ও তো একটু আগেই ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠে স্নান করতে চলে গেছে। ও এখন স্নান করবে, ততক্ষণে আমি এদিকে দুধটা জাল দিয়ে নেব। সকালবেলা আজকেও দুধ দিয়ে গেছে, তো দুধটা জাল বসিয়ে দেব। তারপর আমি ওর জন্য একটু চা করব। তারপর তো বিছানাপাট রয়েছে, বিছানাপাট এখনও গোছানো হয়নি, আমি যেহেতু এতক্ষণ পুজো করছিলাম। আর আমার বিছানা গোছাতে গোছাতে 10টা 10:30 বেজে যায়, কোনো দিন 11টাও বেজে যায়। তার কারণ ও অনেকটা দেরি করে ওঠে, 9:30 10টার আগে কোনো দিনও ঘুম থেকে ও ওঠে না। তো সেই জন্য বিছানাটা গুছাতে অনেকটাই দেরি হয়ে যায়। প্রায় 1 মাস পর আজকে আবার স্কুটি চালাতে বেরিয়েছিলাম। তো কিছুক্ষণ আমি স্কুটি চালালাম। তারপর তো ওর কাজের সময় হয়ে গেছে, তো কাজে চলে গেছে ও স্কুটি নিয়ে। তারপর বেশ কিছুক্ষণ এক দিদির বাড়িতে বসেছিলাম। আমাকে রাস্তায় দেখে ডাকছিল যে আসো একটু বসো। তো বেশ কিছুক্ষণ আমি বসেছিলাম। তবে মহিলাদের গল্প শুরু হলে গল্প যে শেষ হয় না সেটা তো আমরা সবাই জানি। তাই আমি দিদিকে বলছিলাম, দিদি আমি এখনও রান্নাবান্না করিনি, আমি বাড়িতে চলে যাই, আমি বরঞ্চ বিকেলবেলা আবার আসবো। তো ওখান থেকে এসে আমি বিছানাটা তুলে নিয়েছিলাম, বিছানাটা তুলে আমি দুধ মুড়ি খেয়েছি। তারপর এদিকে দেখো আমি রান্নাটাও সেরে নিয়েছি। রান্না হয়েছে আজকে ওই মাছের ঝোল হলো, আর ভাত করে নিয়েছি। আর কিছু একটা ভাজাভুজি করতে হবে, দেখা যাক কী করি। তেমন কোনো সবজি তো নেই ঘরে, আমি ভাবছি একটু করলা পাতা দিয়ে বড়া বানাবো, বেসন রয়েছে ঘরে। তো তার কারণ একটা সবজি দিয়ে খেতে একদমই ইচ্ছে করে না। রান্নাবান্না সেরে সমস্ত বাসনপত্রগুলো মেজে আমি গুছিয়ে রাখলাম। তার সাথে আমি গ্যাস ওভেনটাও পরিষ্কার করে নিয়েছি। এবার হচ্ছে সেই সকালবেলা জামা কাপড়গুলো আমি কাচা ধোয়া করে রেখেছি, তবে সেগুলো এখনও মেলে দিতে পারিনি। তো এখন এসেছি মানে কাপড় জামাগুলো মিলতে, এগুলো মিলে দেব। আজকে সকাল থেকেই একবার করে সূর্যি মামা দেখা দিচ্ছে, আবার একবার করে মেঘলা হয়ে যাচ্ছে। একটু আগে আবার 1-2 ফোঁটা বৃষ্টিও হলো। আর এতটাই অন্ধকার করে ফেলেছিল, আমি তো ভাবলাম প্রচণ্ড বৃষ্টি নামবে হয়তো। তবে 1-2 ফোঁটা বৃষ্টি হয়ে আবার কড়া একটা রোদ্দুর দিয়েছিল। এই যে আমি যখন কাপড় জামাগুলো মিলতে এলাম তখন কিন্তু মেঘলা মেঘলা ছিল, আবার বলতে বলতেই দেখো রোদ্দুরটা চলে এলো। এতটাই গরম লাগছিল, তো আমি ভাবছিলাম কতক্ষণে ঘরে যেতে পারবো। ভাল লাগছিল না একদম গরমের জন্য। খাওয়া দাওয়া করতে এখনও অনেকটা দেরি রয়েছে। তো আমি ভাবছি যে ততক্ষণে চুলটা শুকাতে হবে, তার কারণ সেই সকালবেলা স্নান করেছি, চুলটা এখনও ভেজা রয়েছে। তো আমি ভাবছি একটু শুয়ে থেকে ফ্যানের হাওয়াতে চুলটা আমি শুকিয়ে নেব, তার কারণ চুল ছেড়ে তো আমি কোনো কাজবাজ করতে পারি না। সেই কারণেই সকালবেলা স্নান করলেও আমার কিন্তু প্রায় 1টা 1:30 পর্যন্ত চুল একদমই ভেজা থাকে। তো রান্নাবান্না সেরে আমি কিছুক্ষণ শুয়ে থেকে তারপর আমি ফ্যানের হাওয়াতে চুলটা শুকিয়ে নিই। তো যাই হোক, বেশ কিছুক্ষণ আমি শুয়েছিলাম, এখন প্রায় 2টো বাজে, এখন আমি খেতে বসলাম। আজকে রান্না হয়েছে আলু দিয়ে মাছের ঝোল, তার সাথে করলা পাতার বড়া। বড়াগুলো আমি এইমাত্রই বানালাম। বড়া আগে বানিয়ে রাখলে একদমই ড্যাম হয়ে যায়, তখন আর খেতে ভালো লাগে না। তো আমি এইমাত্রই বড়াগুলো বানিয়েছি, একদম মুচমুচে ছিল বড়াগুলো, আর গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগছিল। তো করলা পাতার বড়াটা আমার ভীষণ প্রিয় একটা খাবার, ওটা দিয়েই পুরো ভাতটা আমি খেয়ে নিতে পারতাম। তবে মাছের ঝোলটা যদি না খাই, মাছের ঝোলটাও তো রাগ করবে, তাই না?
এখন সন্ধ্যা প্রায় 7:30। তো বিকেলবেলা আমি আবার স্কুটি চালাতে বেরিয়েছিলাম। বিকেলবেলা তো ও একটু বাড়িতে এসেছিল, সেই ফাঁকেই আমি একটু স্কুটি নিয়ে বেরিয়েছিলাম। তো বেশ কিছুক্ষণ স্কুটি চালিয়েছি আমি বিকেলবেলা। আসলে আমি স্কুটি চালাতে পারি ঠিকই, তবে স্কুটি নিয়ে তো আমাকে একা কোথাও ছাড়ে না ও। আর যেহেতু স্কুটিটা ও কাজে নিয়ে চলে যায়, সারাদিন ওর কাছেই থাকে স্কুটিটা, তো আমি চালানোর তেমন একটা সুযোগও পাই না। তো সেই জন্য আমার তেমনভাবে এখনও হাত পাকা হয়নি। আর যতদিন না হাত পাকা হচ্ছে ততদিন তো স্কুটি নিয়ে আমাকে ও কোথাও ছাড়বেও না। চালালেও আমাকে এই গ্রামেই চালাতে হবে, গ্রামের রাস্তাতে, তাছাড়া আর কোথাও ছাড়বে না। তো আজকে যেহেতু একটু সুযোগ পেয়ে গিয়েছিলাম, তো তাই সকালবেলাও একটু চালিয়েছি আর বিকেলবেলাও বেশ অনেকক্ষণ চালিয়েছি। এখন নিমকি বানানোর প্রস্তুতি চলছে। তো আমি তো আটা মেখে নিচ্ছি। কাটা নিমকি বানানোর জন্য কিন্তু আমি ময়দা ব্যবহার করছি না, আমি আটা দিয়েই তৈরি করব। আর আটা দিয়ে আমি আগেও অনেকবার নিমকি বানিয়েছি, বেশ ভালোই হয় খেতে, মানে মনেই হয় না যে এটা আটা দিয়ে তৈরি করা। আমরা দোকান থেকে যেই খাবারগুলো কিনে খাই সেগুলো কিন্তু বেশিরভাগই ময়দা দিয়ে তৈরি করা। তবে আমরা সকলেই জানি যে ময়দা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর, মানে ময়দার জিনিস বেশি একটা না খাওয়াই ভালো। তো বাড়িতেই যদি এরকম আটা দিয়েই নিমকি তৈরি করাই যায়, তাহলে শুধু শুধু ময়দা ব্যবহার কেনই বা করব। তো আমি আটাতে কিন্তু বেশ পরিমাণ মতো লবণ দিয়েছিলাম, তার সাথে কিছুটা লঙ্কার গুঁড়ো আর হচ্ছে খাওয়ার সোডা। তো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আগে কোনোদিনও বানাইনি, তবে আমার মাথায় আইডিয়াটা হুট করেই চলে এলো। আমি ভাবলাম একটু যদি লঙ্কার গুঁড়ো দেওয়াই যায় তাহলে কিন্তু ভালোই হবে খেতে, মানে একটু ঝাল ঝাল লাগবে, মানে মিষ্টি মিষ্টি ভাবটা থাকবে না। আমার আবার একটু ঝাল ঝাল জিনিস খেতেই বেশ ভালো লাগে। এটাতে একটু কালো জিরে দিলেও ভালো হতো, তবে কালো জিরে আমার কাছে ছিল না, তাই আমি দিইনি। আমার কাছে যা ছিল আমি তাই দিয়েই বানাই। তো সব কিছু দিয়ে আমি বেশ ভালোভাবে আটাটা মেখে নিয়েছিলাম। তারপর দুটো লেচি কেটে নিয়েছি। তো তারপর একটা থালাতে আমি বড় করে বেলে নিয়েছিলাম, তারপর ছুরির সাহায্যে নিমকির আকারে আমি কেটে নিয়েছি। তারপর আমি ভাসা তেলে নিমকিগুলোকে ছেড়ে দিলাম এক এক করে। তারপর কিন্তু দেখো নিমকিগুলো কিন্তু মানে প্রথমবারেরটা ভাজা হয়ে গেল, এখনও অনেকগুলো বাকি রয়েছে। আমি যেহেতু দুটো লেচি কেটেছি, তো প্রথমে একটা লিচি আমি বেলে নিয়েছি। তারপর এই তো একটা লিচির হচ্ছে দুবার ভাজতে হবে, মানে অর্ধেক অর্ধেক করে। একবারে যদি সবগুলো দিই তাহলে ভালো করে ফুলবে না নিমকিগুলো, আর নিমকিগুলো যদি না ফুলে তাহলে কিন্তু অতটা ভালো লাগবে না খেতে। আর যেহেতু কড়াইটাও অনেকটা ছোট, তাই অল্প অল্প করেই ভাজবো, মানে ওই 4বার ভাজতে হবে আর কি। এই যে সব নিমকিগুলো ভাজা হয়ে গেছে, অনেকটাই হয়েছিল। তো আমি কিছুটা আমার জাকে দিয়ে এলাম। প্রত্যেকটা নিমকি কিন্তু বলের মতো ফুলেছে আর একদমই মুচমুচে হয়েছে। কেউ বলবে না যে এটা আটা দিয়ে তৈরি করা। লঙ্কার গুঁড়োটা দেওয়ার কারণে একদমই ঝাল ঝাল লাগছিল খেতে। সত্যি এটা দুধ চায়ের সাথে দারুণ লাগবে। তবে অনেকটা রাত হয়ে গেছে, এখন আর দুধ চা খাবো না। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই।